আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন নারায়ণগঞ্জের একটা রাস্তার ভিতরে, আমার সামনে হলো স্টেডিয়াম আর পিছনে হলো জালকুড়ি। সো আমি তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমার বাইকটা নিয়ে। সো আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি বিগত 1 বছর আগে এই জায়গাটা রাস্তাটা আপনার ছিল এক লাইনের রাস্তা, আর রাস্তার পাশে ছিল মানে ময়লার স্তূপ ছিল। মানে আপনার নারায়ণগঞ্জে যদি কেউ ঢুকে বা নারায়ণগঞ্জে আপনি ঢুকলে এই পথটাতে এত গন্ধ পাবেন, প্রচণ্ড গন্ধ পাওয়া যায়, যার কারণে মানে নারায়ণগঞ্জে একটা ময়লার গন্ধের একটা এলাকা বললেই চলে। তো এই 1 বছরে আপনার এই নারায়ণগঞ্জের এই এলাকাটা অনেক উন্নত হয়েছে, যা যদি আমি আপনাদের একটু আবার ভিডিও স্ক্রিপে দেখাই। সো এটা হলো আপনার সাইনবোর্ড থেকে চাষারা যাওয়ার রাস্তা, আর এই পাশটা হলো আপনার চাষারা থেকে সাইনবোর্ড যাওয়ার রাস্তা। মানে দুই লাইন টোটাল চার লাইনের রাস্তা হয়ে গেল দেখেন, যার কারণে এখন নারায়ণগঞ্জে আপনার ঢোকার পথে কোনো জ্যাম থাকে না। সো এই হলো আপনার 1 লাইনের থেকে 4 লাইনের রাস্তা হয়ে গেছে। আর যদি একটু পাশটা দেখাই, দেখেন এই সামনে একটা পার্ক আছে, সে শামীম ওসমান কি পার্ক একটা আছে, যাই হোক। সো রাস্তার এই পাশটা দেখেন, তো এই যা দেখতে পাচ্ছেন এখন যে বালু দিয়ে স্তূপ করে রেখেছে, এখানে কিন্তু একবারে ময়লা দিয়ে একবার ভরা ছিল, যার কারণে মানে প্রচণ্ড গন্ধ আসতো, আর রাস্তার উপরেও ময়লা পড়তো। দেখেন এখন কতটা উন্নত হয়েছে, মানে আপনি দেখলে নিজ চোখে মানে না দেখলে বিশ্বাস করবেন না। সো এখন কিন্তু দেখেন এখন ফুটপাথ দিয়ে হাঁটারও ব্যবস্থা করা হয়েছে, অনেকটা মানে উন্নত বলার বাইরে, যাই হোক। আর একটা কথা বলি, এখানে যখন ময়লা ছিল তখন কিন্তু কোনো মানুষকে দেখা যায় না। এখন যখন ময়লা সরিয়ে সরকার যখন ময়লাটা রাস্তার কাজ করার জন্য ময়লার উপরে বালু ফেলেছে, ময়লা সরায় ফেলছে, তখন অনেক মানে যারা জমির দালাল আছে তারা দেখেন জমির উপরে বালু ফেলে এখন কিন্তু জায়গা ভরাট করে নিচ্ছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ট্রাক দিয়ে দেখা যাচ্ছে বালি ফেলতেছে। সো এই জায়গার দাম কিন্তু এখন স্বর্ণের থেকেও কিন্তু কম না। সো ওই যে দেখেন যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ভরাট হয়ে গেছে। তো এখানে আপনার দেখবেন আস্তে আস্তে এই যে দূরে দেখতে পাচ্ছেন যে কচুরিপানার একটা দেখতে পাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন যে খালি, হয়তো সম্ভবত আর 1 বছর 1.5 বছর যদি যায়, 2 বছর গেলে এখানে কিন্তু সব একবার গণবসতি দিয়ে ভরে যাবে। যাই হোক, নারায়ণগঞ্জ অনেকটা উন্নত হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে। এই যে বালু দিয়ে এখন ভরাট করে সব এখন বসবাসের উপযোগী করে তুলতেছে। আসলে এটাই, বাঙালি যখন নিজের টাকা নিজের পকেটের টাকা খরচ করতে যাবে তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, আর যখন সরকারি একটা কোনো কিছু করে তখন সে কী করে, সুযোগকে সদ্ব্যবহার করে। যাই হোক, এটাই হলো নিয়ম। তো ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাইক কমেন্ট করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।